একটু 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 পেঁয়াজ দিতে হয় মাম দে। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথম ড্রাগনটা আপনাদেরকে দেখাবো। ওই ড্রাগনের চেটা মাশাআল্লাহ অনেক বড় একটা ড্রাগন হয়েছে। হাই, এই যে আমার জামের গাছের জাম শেষ। আস্তে আস্তে করে পেরে পেরে জাম খেতে খেতে জাম শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ এবার কিন্তু অনেক জাম খাওয়া হয়েছে। এবারে অনেকে কি জাম দিয়েছি, সবাই জাম খেয়েছে। আল্লাহর রহমতে আবার সামনেবার জাম হবে, আমরা সবাই মিলে খাবো। আমি আশা করছি সামনেবার আরো বেশি জাম ধরবে ইনশাল্লাহ। তো সাফা বলো। আমি জাম খাচ্ছি। আর কি নিতে আসছো বলো? আমি ড্রাগন নিতে আসছি। সাফা অফিস থেকে আসার পরপরই আমাকে বললো যে হচ্ছে মা ড্রাগনটা লাল হয়েছে, পারতে যাবে না। আসবো, কিন্তু এই যে আপনাদের সাথে ভিডিওতে কথা বলতেছি, দেখেন কি অবস্থা। আমার চোখটা কিন্তু অন্য গাছের দিকে চলে গেছে। আসেন, ঢেঁড়সের গাছটা একদমই পানি না দিলে হবে না। এই গাছে পানি দেওয়া হয়নি কালকে। কালকে এই গাছটা তোমার দোষ, একদমই তোমার দোষ। তুমি বাদ ফেলছো এই গাছটা। দেখো কি অবস্থা গাছের, দেখছো? তোমাকে পানি দিতে দিলে তুমি কোনো গাছ মিস করবাই। সাফার আব্বুকে পানি দিতে দিলে এই সাইডটা আমি ছাদের আসিনি, ও কিন্তু ঠিকই ঢেঁড়স গাছটা। আমি আপনাদের সাথে কথা বলছিলাম, সেই সময় দেখি ঢেঁড়স গাছটা অবস্থা। কালকে এটা মিস করছে। এই জন্য আপনার ভাইকে যখন পানি দিতে আসি আমি একবার রাউন্ড দেই যে কোনো গাছ বাদ পড়লো কিনা। আজকে কালকে আর তাড়াহুড়া করে মাগরিবের আজান দিচ্ছিল, দেখতে পাইনি। আসেন, আমরা এখন আমাদের গাছের হচ্ছে ড্রাগন উঠাবো। এর আগেও একটা ড্রাগন উঠাইছি, সেই ভিডিওটাও যাবে। এটা দ্বিতীয় ড্রাগন আমাদের কাছে। আমি লাল হয়েছে। এই যে ড্রাগনটা ছিল, বিসমিল্লাহ। সাফা পারার চেষ্টা করতেছে। এটাতে একটু চাপ দিতে হয় মা, এভাবে দুজন মিলেই তুলি। সাফার আমি মিলে চেষ্টা করতেছি এই ড্রাগনটা কিন্তু বড় হয়েছে। পরাগায়ন করে দেওয়ার জন্য। ড্রাগন কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আমার মনে হচ্ছে ড্রাগন কিনা এত বড় হয়েছে। জোরে বলো। আমার কি মনে হচ্ছে জানো বাবা, ড্রাগন কেনা। কেনা ড্রাগন? হ্যাঁ মনে হচ্ছে। আসো তুমি আর সমদের সাথে আসো। কি সুন্দর হয়েছে, লাল টকটকা। সাফার বাবা বরাবরই আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের সাথে থাকে। তবে আমার মনে হয় বাজারের ড্রাগনের মতোই হয়েছে। আপনারা দর্শকরা দেখে বলেন তো বাজারের ড্রাগনের মতো কিনা। পরাগায়ন করে দেওয়ার পরে কিন্তু এই অবস্থা। তবে এবার প্রথম তো, নেক্সট টাইমে মনে হয় আরো বড় হবে। আরো কয়েকটা ড্রাগন আছে, আসেন দেখাচ্ছি। আসেন। ওগুলো তো সাফার আব্বু, আমরা তো খেয়ালই করি। দেখো এই বেগুনটা কখন পাখি খায় নিছে। আরে বীজ করবো, বীজ। তাহলে এখানে রাখো। তুমি এই পেঁপের গাছও বাদ দিছো। না, এটা আপনি গাছটা আমি দিচ্ছি। তাও শুকনা শুকনা দেখাচ্ছে। পোকা নাই। শেষ করে দেবো। এই যে এখানকারটা আরো বড়, কি বড় লাগতেছে দেখতে। দেখো এখানে একটা লাল হতে লাগছে। যাও ক্যামেরাটা ওখানে ফোকাস দাও। ওই যে ওইখানে, ওই যে যাও লাল। আরেকটু কাছ থেকে আরেকটু যাও। ড্রাগন কিন্তু ওইখানেও আছে, ওইটাও কয়েকদিন পরে খাওয়া হবে। আর আসলে এই দর্শকদের একটা জিনিস দেখাতে চাচ্ছে সাফা বাবা, এই গাছটাই জানি পেয়ারা গাছে খুবই হচ্ছে। এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে দেখেন মৌমাছি, মৌচাকের বাসা। মৌচাক তো এটা না, তাই না? ভীমরুলের বাসা। এই বাসাটাকে আমরা এত চেষ্টা করি যে মেরে ফেলতে, কিন্তু মেরে ফেলতে পারতেছি না। এরা যাইতেই চায় না, আগুন তো পোড়াই দিতে হবে। দেখতে পাচ্ছে? হ্যাঁ, কি অবস্থা আপনারা বললেন তো, এটা কিভাবে হচ্ছে একদম নির্মূল করা যায়? পানি দিতে আসতেও ভয় লাগে, একটা পেয়ারা ছিঁড়তে ভয় লাগে। গতবারও কিন্তু হয়েছিল। গতবারের মৌচাক, ভীমরুলের চাকটা একটু বড় ছিল, এইবারে ছোট। আমরা প্রতিদিনই সাফার আব্বান আমরা হচ্ছে ভেঙে দিতে চাই, কিন্তু আসলে ভেঙে দেওয়া হয় না। তুমি কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবা। গরম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের পেজে আসবেন, দেখেন নতুন নতুন ভিডিও, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সাফা বলে দাও কিছু। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।